বন্ধুরা, আজ তোমাদেরকে বর্ধমানের ১০৮ শিব মন্দির দর্শন করাবো। এখানে কিভাবে আসবে, কতক্ষণ মন্দির খোলা থাকে, আসতে কত খরচ হবে, সবই জেনে নেব আজকের এই ভিডিওয়ে। আর সাথে জানবো এই মন্দির সম্পর্কে বেশ কিছু অজানা ইতিহাস। তো সঙ্গে থাকো, জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। এই ১০৮ শিব মন্দির বর্ধমান স্টেশনের খুবই কাছে নবাবহাটে অবস্থিত। এখানে আসার জন্য হাওড়া বা শিয়ালদা থেকে চলে আসতে হবে বর্ধমান স্টেশনে। স্টেশন থেকে নেবে একটি টোটো ধরে নেবেন। টোটোতে ভাড়া পড়বে মাথাপিছু ২০ টাকা। মিনিট ১৫-এর মধ্যেই পৌঁছে যাবেন এই ১০৮ শিব মন্দিরে। অথবা বর্ধমান স্টেশনের কাছ থেকে আপনারা বাসও ধরে নিতে পারেন। এটি নবাবহাট বাস স্ট্যান্ডের কাছেই মন্দিরটি অবস্থিত। এটি ১০৮ শিব মন্দির নামে লোকমুখে পরিচিত হলেও এখানে রয়েছে ১০৮টি শিব মন্দির। এটি হলো মূল মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরের প্রবেশ করেই দেখতে পাবেন বিস্তর জায়গা, যেখানে রয়েছে গাড়ি পার্কিং করার সুব্যবস্থা। সুতরাং আপনারা যদি নিজস্ব কারে করে আসেন তাহলেও কোনো অসুবিধা নেই পার্কিংয়ের জন্য। এখানে বাইকের পার্কিং চার্জ ১০ টাকা, ফোর হুইলারের ২০ টাকা, আর বাসে করে এলে তার পার্কিং চার্জ হচ্ছে ১০০ টাকা। এই পার্কিং এরিয়ার চারপাশে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। মন্দিরের প্রবেশের ডান সাইডে রয়েছে এই পার্কিং এরিয়া এবং বাঁ সাইডে রয়েছে জুতা রাখার জায়গা, এবং সেখানে আপনারা পানীয় জলও পেয়ে যাবেন। চলুন তাহলে এবার মূল মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরের চত্বরের ভিতরে এই মন্দিরগুলি অর্থাৎ ১০৮টা শিব মন্দির বর্গাকারে সুসজ্জিত রয়েছে। মাঝে রয়েছে একটি বড় জলাশয়। এই ১০৮টি শিব মন্দির একই আয়তনের, ১০ ফুট চওড়া, ১০ ফুট লম্বা এবং উচ্চতায় ১৫ ফুট করে। মন্দিরগুলি নির্মাণ করা হয়েছে উড়িষ্যার বালেশ্বর মন্দিরের আটচালার আদলে। মূল মন্দির চত্বরে প্রবেশ করেই ডান সাইডের এই মন্দিরটিতে সবসময় ব্রাহ্মণ দ্বারা পূজা করা হয়ে থাকে। আপনারা সব মন্দিরগুলি পাশাপাশি এই মন্দিরেতেও আপনারা জল ঢালতে পারেন এবং পূজাও দিতে পারেন যে কোনো দিনই। এই ১০৮ শিব মন্দির প্রতিষ্ঠার সাথে নাম জড়িয়ে রয়েছে বর্ধমানের রাজপরিবারের। প্রায় ২৩৬ বছর পূর্বে বর্ধমানের নবাবহাটে শুরু হয় এক ভয়ঙ্কর মহামারী। এই মহামারীতে অনেক মানুষের মৃত্যুও হয়। সেই সময় বর্ধমানের শাসনভার ছিল প্রয়াত মহারাজ তিলকচাঁদের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারীর হাতে। সেই সময় প্রজাদের এইরকম দুর্দশা দেখে তাদের মন থেকে শোকমুক্ত করার জন্য তিনি মনস্থির করেন এখানে শিব মন্দির প্রতিষ্ঠা করে প্রজাদের মধ্যে এক ভক্তি জাগরিত করে তুলতে হবে। তাই সেই সময় তিনি অর্থাৎ ১৭৮৮ খ্রিস্টাব্দে এই মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন এবং ১৭৯০ খ্রিস্টাব্দে এই মন্দিরগুলির নির্মাণ কার্য শেষ হয়। ১০৮টা শিব মন্দির হিসেবে লোকমুখে পরিচিত হলেও এখানে রয়েছে মোট ১০৯টি শিব মন্দির। মন্দিরের মধ্যে অবস্থিত শিবলিঙ্গগুলো কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। মন্দির চত্বরের মাঝেই রয়েছে এই সেই জলাশয়। এই জলাশয়টিকে কেন্দ্র করেই চারপাশে জপমালার মতো এই ১০৮টি শিব মন্দির অবস্থিত।
সারা বছর ধরেই এই 108 মন্দিরে বাবার বহু ভক্ত এখানে আসেন এবং বাবার মাথায় জল ঢালেন। এছাড়া শ্রাবণ মাসেতেও এখানে প্রচুর ভিড় হয় জল ঢালার জন্য। তবে এখানে সবচেয়ে বড় উৎসব পালিত হয়ে থাকে শিবরাত্রির সময়। 7 দিন ধরে এখানে বিশাল মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্দির ট্রাস্টের পক্ষ থেকে। বিশাল জনসমাগম হয় এই সময়ে। মন্দির চত্বরের মধ্যেই এই পুকুরের পাশেই রয়েছে মানত নন্দী পার্ক। এই জায়গাটি পুকুরের পাশে নতুনভাবে নির্মাণ করা হয়েছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই অংশটুকু। এটি হলো 8 চালা বিশিষ্ট একটি যজ্ঞক্ষেত্র। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে 200 বছরেরও বেশি এই প্রাচীন মন্দিরটি বর্ধমানের একটি ঐতিহ্য বহন করে আসছে। তো তোমরাও একদিন অবশ্যই এই বর্ধমানের প্রাচীন 108টি শিব মন্দির দর্শন করে এসো, খুবই ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।